পক্ষে। আরে বোন, তোয়ে বাজে তুমি এত হন্তদন্ত হয়ে কোথায় চললে? আমি আমি আর কোথায় যাব বোন? আমি একটু এডুকেশনের ভুকা তো, তাই আমাদের গ্রামে ইসলামিক মডেল মাদ্রাসাতে পড়তে যাচ্ছি। কিন্তু তুমি এই সাত সকালে কোথায় চললে? আমি এই সাত সকালে দিক বিদিক ঘুরছি শুধু টাকার জন্য, কারণ টাকা ছাড়া এই পৃথিবী অচল। তাই আমার প্রয়োজন শুধু টাকা আর টাকা। দেখো বোন, যে সময়টা তুমি টাকার পিছনে কাটাচ্ছ, সেই সময়টা যদি তুমি শিক্ষার পিছনে ব্যয় করতে, তাহলে তোমাকে এত পেরেশানি হতে দেখা যেত না। দেখো বোন, আমি যে শিক্ষা অর্জন করব এর জন্য তো টাকার প্রয়োজন আছে, তাই না? তাছাড়া শুধু শিক্ষা অর্জন করে আমি আমার জীবন থেকে পঙ্গু বানাতে পারবো না। তাই আমার প্রয়োজন শুধু টাকা আর টাকা। কেন বোন, কেউ কি শিক্ষা অর্জন করে নিজেকে পঙ্গু বানিয়েছেন? হ্যাঁ অবশ্যই, যেমন ইবলিস শয়তান সবথেকে বেশি শিক্ষিত হয়ে নিজেকে জাহান্নামের কীট বানিয়েছে। ঘটনা সত্য, কিন্তু দয়া করে কি বলতে পারবেন কেন ইবলিস নিজেকে জাহান্নামের কীট বানিয়েছে? না, তা তো জানি না, শুধু এইটুকুই জানি যে শিক্ষিত হয়ে ধ্বংস হয়ে যায়। শোনো বোন, ইবলিস আল্লাহর হুকুমকে অমান্য করে নিজের কুপ্রবৃত্তি অনুসরণ করে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ও আচ্ছা, তা ঠিক আছে, তবে ওই আমি ফারিক বিদ্যালয়তে শিখতে চাই না। আমার দরকার শুধু টাকা আর টাকা। শোনো বোন, তুমি কি জানো নবীরা তাদের উম্মতের জন্য ওয়ারিস সূত্রে কি রেখে গেছেন? হ্যাঁ অবশ্যই, কেন জানবো না। নবীরা তাদের উম্মতের জন্য ওয়ারিস সূত্রে টাকা পয়সা মাল গিরি রেখে গিয়েছে। তাই আমার কাছে টাকাই আগে বেশি গুরুত্বপূর্ণ। না বোন, তোমার ধারণা একেবারেই ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলেম বা জ্ঞানীরা হলো আমার উত্তরসূরি বা নবীদের উত্তরসূরি। দেখো বোন, আমাকে বেশি জ্ঞান দিতে যেও না, কারণ দুনিয়াতে চলতে গেলে শুধু টাকারই প্রয়োজন। তাই কথাই আছে না, টাকা থাকলে মূর্খকেও জ্ঞানী মনে হয়। শোনো বোন, টাকা হলো ফিরআউন, নমরুদ, হামান আর সাদ্দাতের মতো কাফিরদের ধন সম্পদ, আর জ্ঞান হলো নবীদের সম্পদ। তাতে কি হয়েছে, তবে আমার নিজেরটাই প্রয়োজন। শোনো বোন, পৃথিবীতে একজন মানুষের যেমন টাকার প্রয়োজন, পাশাপাশি এডুকেশন না থাকলে জীবন বিপন্ন, কারণ টাকাটাও গণনার ক্ষেত্রেও, কিন্তু শিক্ষার প্রয়োজন। তা ঠিক আছে, তবে আমার শিক্ষাই প্রয়োজন নেই, আমার টাকাই আছে। শোনো বোন, তুমি যখন ছোট ছিলে তখন তুমি সাইরাপ একটা দিন খাওনি, কারণ তুমি অসুস্থ ছিলে। তাতে কি হয়েছে? তেমন কিছু হয়নি। তুমি যখন ছোট ছিলে তোমার মায়ের স্থানে দুধ পান করেছিলে, আর তোমার আম্মু তোমাকে নিজের স্থানকে চিনিয়েছে, তাই তোমার কাছে শিক্ষাই আগে। আরে সেই থেকে শুধু শিক্ষা আর শিক্ষা নিয়ে পড়ে রয়েছো, বা কারণটা কি? তেমন কোনো কারণ না, শুধু দু একটি কথা বলবো। তা বলো, আমি শুনছি। শোনো, টাকা সঞ্চয় করে জমা করে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ ঠিক কথা। আর তুমি যদি শিক্ষা অর্জন করো, তোমার এই অমূল্য রত্নকেও চুরি করতে পারবে না, বা চুরির সম্ভাবনাও নেই। একদম খাঁটি কথা। শুধু তাই নয়, টাকা যত ব্যয় করবে তত কমে যাবে, আর শিক্ষা বা এডুকেশন যত ব্যয় করবে তত বেড়ে যাবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর কথা। আর টাকা নিয়ে পড়ে থাকলে টাকা মানুষকে বোকা বানায়, চলার পথ অন্ধকার করে দেয়। তাহলে কি আলোকিত নেই? হাদিস শরীফে আছে, আল ইলমু নূরুন, বিদ্যা বাগান জ্যোতি, অর্থাৎ তোমার ভিতরে যদি শিক্ষা থাকে, তাহলে তোমাকে কেউ মূর্খ বানাতে পারবে না, অন্ধকারেও ফেলতে পারবে না। তাহলে কি টাকার প্রয়োজন নেই? অবশ্যই আছে। টাকা এবং শিক্ষা মানব জীবনে সমানভাবে চলে। টাকা শিক্ষা হলো কয়লার এপিঠ ও ওপিঠ। ও আচ্ছা, তা ঠিক আছে, তবে আমার অনেক ভুল ভাবনা আছে। আমিও পরের দিন থেকে মাদ্রাসায় গিয়ে রীতিমতো ক্লাস করব। প্রিয় ভাই ও বোনেরা, মানব জীবনে চলার ক্ষেত্রে যেমন টাকার প্রয়োজন, পাশাপাশি শিক্ষাকেও বাদ দিয়ে নয়।